হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম মনপুরা পার্কে। ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আমি একটু একটু করে পুরোটা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে অডিটোরিয়ামের দিকে এগোচ্ছি। অডিটোরিয়ামে ঢুকে তো একজন এক অবস্থা, মানজা ভাঙা ড্যান্স শুরু করে দিল। অনুষ্ঠান শুরুর আগে একটু এনজয়, আবারও বাইরে চলে আসলাম একটু একটু করে পুরোটা আপনাদের দেখাতে। আপনারা কি কখনো এরকম কলা গাছ দেখেছেন? তার পাশেই দেখলাম অনেক সুন্দর করে একটি পরি বানানো আছে। দেখতে দেখতে চলে আসলাম আবারও সেই আগের জায়গায়। আবারও এই জায়গাটায় চলে আসলাম কারণ এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমি মনে করি আপনারা যদি কখনো আসেন তাহলে এই জায়গাটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা চলে যাব এখন অডিটোরিয়ামের দিকে। এসে দেখি অনেক সুন্দর আনন্দ হচ্ছে এবং অনেক সুন্দর ডান্স। তো আমাদের হালকা পাতলা দুপুরের খাবারের আয়োজন আছে, আমরা চলে গেলাম সেখানে পরিদর্শন করতে। তো আবারও চলে আসলাম অডিটোরিয়ামের ভিতরে কিছু ডান্স আপনাদের দেখাইতে। স্টেজে ডান্স দেখতে দেখতে এক পাশে দেখি আমাদের এই বন্ধু খুব উড়াধুরা ডান্স করতেছে। তো কিছু সময় কাটানোর পর চলে আসলাম বাইরে এসে সবাই মিলে আবার কিছু সময় আড্ডা দিলাম। এখানে দেখি আবার ট্রেনও চলছে। একটা গান ধরো। কখনো বাবা কখনো গাজা, কখনো বাবা সুন্দর করে বল। মদ ছাড়া তো চলে না, নেশায় আমার নতুন জীবন, নদীতে কথা ভাবি না। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, অবুঝে হৃদয়টারে নষ্ট করে দিয়েছো। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, অবুঝে হৃদয়টারে নষ্ট করে দিয়েছো। কখনো গাঁজা, কখনো বাবা, কখনো গাঁজা, কখনো বাবা, মদ ছাড়া তো চলে না, নেশায় আমার নতুন জীবন, দিতে কথা ভাবি না। যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছো, অবুঝে হৃদয়টারে নষ্ট করে দিয়েছো। তো গান শেষ করতে এদিকে দেখি খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। পরে এসে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সবাই তো দেখি খাবার নিয়ে খুবই ব্যস্ত, ক্যামেরার দিকে কেউ চায় না। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসলাম সেই মঞ্চে। ঢাকা থেকে কিছু শিল্পী এসেছে তাদের ডান্স দেখতে। এবার পরিবেশন হবে গান। তারপরে আবার শুরু হলো ঢাকা থেকে আগত শিল্পীর সাথে আমাদের অফিসের একটি সুপারভাইজারের ডান্স। তারপরে চলতে থাকলো একের পর এক ডান্স, আমরা দেখতে থাকলাম, অনেক এনজয় করলাম। তো আপনারা কি মনে করেছেন এখানেই শেষ? এরপরে আছে র্যাফেল ড্র। তো আপনারা দেখতেছেন, দেখতে থাকুন কে হয় আজকের সেই ভাগ্যবান। তো আমাদের সেই কাঙ্ক্ষিত র্যাফেল ড্রর প্রস্তুতি শুরু। পুরস্কার হচ্ছে রাইস কুকার, দ্বিতীয় পুরস্কার। আমরা দ্বিতীয় পুরস্কারে যাচ্ছি রাইস কুকার। এই যে আমি এবারে দ্বিতীয় পুরস্কার বিজয়ী 2 মিনিট সময়, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কুকুর না লাগাতে পারলে বাদ হয়ে যাবে এই কুকুর। ফিনিশিং
ইনভাইট দ্য গিফট। লাস্টে 3 নিয়ে যাবে নাকি? এবারে পুরস্কার থাকছে চার্জার ফ্যান, আর এই পুরস্কারটাও উঠাবে আপনাদের ডিএম স্যার মিস্টার মোহন। আচ্ছা, আপনি অন্যদিকে তাকায় উঠাবেন, পিছন থেকে, উপর দিকে, এটা আকর্ষণীয়। উঠে গেল। প্রথম পুরস্কার বিজয়ী, উল্টা দিক থেকে বলি, 0 8 2 280 280। প্যানেল ওকে, এখন আমরা পাইনি, আপনারা যাবেন না কেউ, এখন আমরা পাইনি। 280। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের অনেক আনন্দের মধ্যে দিয়ে কাটলো। এখন আমাদের যাবার পালা। তো আপনাদের কাছে যদি জায়গাটা ভালো লেগে থাকে, আপনারাও এখান থেকে এসে ঘুরে যেতে পারেন।